আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা আপওয়ার্ক নিয়ে অনেকেই ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছি, অনেকের এসএমএস পেয়েছি। আর অনেকে রিকোয়েস্ট করেছেন কিভাবে আমাদের ইন্টারভিউগুলো রিসিভ করব, কোন ইন্টারভিউগুলো রিসিভ করলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, আর কেনই বা আমরা ইন্টারভিউগুলো রিসিভ করব যদি আমার ক্যাটাগরির সাথে ম্যাচ না করে, তখন আমি কি করব। মানে এই ধরনের কিছু প্রবলেম আছে। আজকে এই ভিডিওটি বানাচ্ছি যাতে করে এই প্রবলেমের যে সমাধান সেটা হয়ে যায়। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো বা আপনার কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো একটি বিষয়, সেটি হচ্ছে যে আমার কাছে কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউ এসেছে, বেশিক্ষণ আগে নয়, যে এখানে আপনারা টাইম সহ দেখতে পারবেন এভরিথিং। এই যে আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন হচ্ছে যে মোটামুটি 3:30 বাজতেছে, কিন্তু 3:10 সেই ইয়েটা আসছে আর কি, পিএম, মানে কিছুক্ষণ আগেই। আমাদের ভিডিওগুলো আমরা বানাই সাধারণত দিনের বেলায়, অনেক সময় বানিয়ে ফেলি আর কি, যদি সিঙ্গেল ভিডিও হয়ে থাকে আর কি। আচ্ছা, যাই হোক, আমাকে যে ইয়েটা পাঠিয়েছে, আমরা আগে সর্বপ্রথম তার জবটা দেখে আসি যে জবটা কিসের জব, ঠিক আছে, আসলে আমার ক্যাটাগরির সাথে কতটুকু মিল আছে। এখানে তার যে বিষয়টা আছে যে টেক এ হাই কোয়ালিটি ফটো অফ আওয়ার প্রোডাক্ট, ঠিক আছে। তার যে বিষয়টা সেটা হচ্ছে যে তার প্রোডাক্টের উপর কাজ করতে হবে। মানে সেটা কি ধরনের হাই কোয়ালিটি একটা ফটো নেবে, ঠিক আছে। তাকে, তার মানে তাকে ক্যামেরাম্যান হতে হবে, তাকে ফটোগ্রাফার হতে হবে। আমি তো ফটোগ্রাফার না, তাহলে আমি এডিটর হিসেবে আমার এই ইয়েটাকে, প্রোফাইলটাকে সাজানো আছে। আমার কাছে কেন এই ইনভাইটটা আসলো? এই ইনভাইটটা আসার পিছনে মূল কারণটি হচ্ছে প্রোডাক্টের উপরে আমার কিছু স্যাম্পল দেওয়া আছে, প্রোডাক্ট লিস্টিংয়ের উপর কিছু স্যাম্পল দেওয়া আছে, এবং কিওয়ার্ডটা সেভাবে সাজানো আছে। মানে এই রিলেটেড আমাকে সার্চ দিলে কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই জন্য সে মনে করেছে আমি মনে হয় এই কাজটা পারবো, এই জন্য কিন্তু সে আমাকে এটা দিয়েছে, আমার যতটুকু ধারণা। আর এই বিষয়টা এমনটাও হতে পারে যে এটার এসইওটা যতটুকু আছে অতটুকুর সাথে তার জব যেটা আছে, ক্যাটাগরি আছে, সেটার সাথে পুরোপুরি ম্যাচ করেছে বিধায় সে আমাকে পার্সোনালি ইন্টারভিউ পাঠাতে পারে, সেন্ড করতে পারে, অথবা আপওয়ার্কের পক্ষ থেকেও কিন্তু আমার কাছে আসতে পারে, দুটোই হতে পারে। এখন কোনটা হয়েছে সেটা আমি জানি না। এখন আমার কাছে আসছে তো, তাই না? আমার কাছে আসলে পারফেক্ট, কোনো সমস্যা নেই। এখানে আসার পরে একটা ইন্টারভিউ অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমরা কিন্তু ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশনে চলে যেতে পারি, তার সাথে আমরা কথা বলতে পারি, ঠিক আছে। বাই আপনার জুম মিটিং, আপওয়ার্ক কল, ফোন কল, সবগুলোর মাধ্যমে আমরা কিন্তু তাদের সাথে কথা বলতে পারবো, যোগাযোগ করতে পারবো। এই যে আমাকে যে জবটা পাঠালো, এই জবটার যে ইন্টারভিউটা দিল, ইন্টারভিউটা যদি আমি একসেপ্ট না করি তাহলে আমার কি সমস্যা হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদেরকে যখন কোনো বায়ার অথবা আপওয়ার্কের পক্ষ থেকে আমাদেরকে একটি মানে ইনভাইটেশন দেওয়া হবে, ইন্টারভিউ ইনভাইটেশন দেওয়া হবে, তখন অবশ্যই যে ক্যাটাগরি থেকে আসুক না কেন, আপনি যেভাবে এসইও করেছেন পারফেক্ট, সেভাবে আপনার কাছে আসবে। আর যখনই আপনার কাছে আসবে আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, আপনি যদি ডিক্লাইন করে দেন, ডিক্লাইন করে দেওয়ার সাথে সাথে আপনাকে বলে দিবে যে আপনার এত% আপনার ইন্টারভিউ রেশিওটা কমে গেল। মানে কি, আপনার কাছে ইন্টারভিউ এত% কমে আসবে। এখন আগে যদি 10টা আসতো, এখন হয়তো বা 8টা আসবে। তো এইভাবে যদি আমরা আস্তে আস্তে ডিক্লাইন করতেই থাকি কোনো একটি সময় আমাদের কাছে আর ইন্টারভিউ আসবে না। এটা আপওয়ার্কের যে রোবোটিক সিস্টেম আছে, যে ওদের যে ইন্টেলিজেন্সি আছে, রোবোটিক ইন্টেলিজেন্সি আছে, ওয়েব রোবোটিক ইন্টেলিজেন্সি, সেটা ওদেরকে নিষেধ করে দিবে, যে মানে ওই অ্যালগোরিদমে পড়ে যাবে যে আপনার কাছে কোনো যেন ইনভাইটেশন না আসে। তো এটা যদি না আসে, এটা খুব খারাপ বিষয়, ঠিক আছে। আসলে আপনার কাছে যদি 10টা ইন্টারভিউ আসে, অ্যাভারেজে দেখবেন যে 5টা, 7টা, 8টা জব আপনি পেয়ে যাবেন। এমনও হতে পারে যে আপনি 10টা জবই আপনি পেয়ে যাবেন, বাইরদের কাছ থেকে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য ইন্টারভিউ আসাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার কানেক্ট খরচ হচ্ছে না, মানে ওভারঅল বিষয়টা আমার থেকে যাচ্ছে। এই জন্য আপনারা অবশ্যই যে ক্যাটাগরিতে কাজ করছেন, আপনারা ইন্টারভিউকে অ্যাকসেপ্ট করবেন। আপনি যদি মনে করেন যে না, আপনি পারফেক্ট না, আপনি কাজটা পারফেক্ট করতে পারবেন না, আপনি ইন্টারভিউ যখন অ্যাকসেপ্ট করবেন তখন আপনাকে একটা মেসেজ লিখতে দেবে, সেই মেসেজে বলে দিবেন আমি এটার জন্য পারফেক্ট না, আমি এই বিষয়ের উপর পারফেক্ট এক্সপার্ট। সে তখন বুঝে যাবে, আপনাকে হয়তো বা সে নক করবে না। আমি এখানে কি লিখেছি, আমি শুধু লিখেছি, আমি যখন করেছি তখন আই এম রেডি নাও, কারণ আমি দেখেছি যে তার জব টাইটেল দেখে বুঝেছি যে এটা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমার ইন্টারভিউটা তো অ্যাকসেপ্ট করতে হবে, কারণ ইন্টারভিউ রেশিওটা আমাকে ঠিক রাখতে হবে। এই জন্য আমি চেষ্টা করেছি যে আমি জাস্ট খালি লিখেছি যে আই এম রেডি নাও, আর কিছু লিখি নাই। কিন্তু আমি জবটা পারবো কি পারবো না, জবটা কতটুকু এটা পারফেক্ট আমার জন্য, জবটা কতটুকু আমি তাকে একটা ভালো সাপোর্ট দিতে পারি, ওভারঅল যে বিষয়গুলো আছে আমি কিন্তু তাকে কিছুই বলিনি। জাস্ট আই এম রেডি নাও বলেছে, তাতে কিন্তু সে আমাকে মেসেজ করেছে। মেসেজ করার পরে আরও অনেক কনভারসেশন এখানে আছে,
এখানে আমি খুব সিম্পলি কনভারসেশন মানে অ্যাজ ইউজুয়াল কনভারসেশন যেগুলো করা যায় আর কি, মানে ছোটো মানুষের মতো কনভারসেশন, খুব হাই কোয়ালিটির কোনো ইংরেজি এখানে লিখি নেই আমি, ঠিক আছে। আমি জাস্ট তাকে বলেছি যে আমি আসলে এক্সপার্ট, এখানে যে আমার যে প্রোফাইলটা আছে, যে প্রোফাইলটা যেটা দিয়ে সাজানো আছে, আমি সেটা সম্পর্কে কথা বলেছি। যে আমি লিখেছি আমি অ্যাকচুয়ালি এক্সপার্ট, এডিটিং এক্সপার্ট, আমি আসলে এডিটিং এক্সপার্ট, আমি অন্য কোনো এক্সপার্ট নাই, আমি তাকে বলে দিচ্ছি। কারণ তারপরে এটাও বলেছি যে সরি প্লিজ ফাইন্ড অ্যানাদার ফটোগ্রাফার, আপনি অন্য একজন ফটোগ্রাফারকে খুঁজে নেন, আমি আসলেই এডিটিং নিয়ে কাজ করে থাকি। এই প্রোফাইলটা যেহেতু আমার এডিটিং দিয়ে সাজানো, এই জন্য আমি প্রোফাইলটাতে এই কথাটাই তাকে কিন্তু বলতে হবে। এই যে বিষয়টা আছে, এখন কিন্তু সে অন্য কাউকে খুঁজে নেবে। আমার এই মেসেজের পরে কিন্তু সে কিন্তু আর আমাকে মেসেজ দেয়নি। না দেওয়ার একটাই কারণ, সে কিন্তু বুঝে গিয়েছে যে এই কাজটা সে পারবে না, সে কারণ সে তার একটা ফটো তুলতে হবে, সেটা এডিটিং করতে হবে, তার ওয়েবসাইট দেওয়া হয়েছে, সে ওয়েবসাইটে গিয়ে ওটা মেনটেন করতে হবে। এখন আমরা যদি এতটুকু যদি মেনটেন না করি, তাহলে কিন্তু আমাদের ইনভিটেশন কোনোভাবে আসবে না। আমরা আরেকটা জব যদি দেখে আসি, মানে অনেক জব আসতেছে, প্রচুর পরিমাণ জব আসছে। যেমন একটা আমি জব করেছি, রেস্টোর ওল্ড ফটোস, মানে কি পুরোনো ফটোকে রেজিস্ট্রেশন করতে হবে, ছেঁড়া ফাটা দাগ টাগ ভরে আছে, আছে, ঠিক আছে। দ্য ফাইল ফরম্যাটস ইজ ইন TIFF, মানে একটা ফরম্যাট, ঠিক আছে, ক্যামেরার র ফরম্যাট একটা এই ফরম্যাটটা তার সেম ফরম্যাটে আবার তাকে ব্যাক দিতে হবে, ঠিক আছে। আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইজ দ্য বেস্ট হাই কোয়ালিটি ফটো। পিছনে আবার সুন্দর করে একটা দিয়ে দিয়েছে, কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, কেন দিয়েছে আমি জানি না। এখন তার এই যে জবটা আমি দেখানোর মূল কারণটা হচ্ছে, এটা কিন্তু আমার কাছে ইনভিটেশন আসেনি, এটা কিন্তু আমাকে সাবমিট প্রপোজাল দিতে হবে, ঠিক আছে। এটার জন্য আমার দুটো কানেক্ট নষ্ট হয়ে যাবে, মানে চলে যাবে আর কি। এখানে আবার কিছু প্রশ্নও করে, বায়াররা অনেকগুলো প্রশ্ন করতে পারে, তাই এই বায়ারটাকে দুটো প্রশ্ন করেছে। এটা হচ্ছে ডু ইউ অফার রিভিশনস, আরেকটা করেছে হাউ মেনি ইয়ার্স অফ ফটো রেস্টোরেশনস এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, কতদিন আপনার এই ফটো রেস্টোরেশনের উপর এক্সপার্ট, মানে আপনি কতদিন থেকে কাজ করছেন, কতদিন আপনার এটার মানে আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, এই বিষয়ে তাকে একটু লিখতে হবে, তাতে সে বুঝে যাবে সে আপনাকে কাজটা দেওয়ার যোগ্য কিনা আপনি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে যে যাদের প্রোফাইলে ইমেজ ফরম্যাটগুলো TIFF, র, PSD, PNG, PDF, তারপরে ফ্যামিলি অ্যান্ড পোর্ট্রেট যেটা আছে, তারপরে আদার্স রিটাচিং সার্ভিসের মধ্যে রিটাচিং অ্যান্ড এনহান্সমেন্ট, তারপর হচ্ছে আদার্স আছে ফটো এডিটিং, রিটাচিং, ফটোগ্রাফি, ইমেজ প্রসেসিং, এই তথ্যগুলো যাদের প্রোফাইলে আছে, ম্যাচিং আছে, প্রপারলি ম্যাচিং আছে, তাদের কাছে ইনভাইট সেন্ড করা হয়েছে অথবা ইনভাইট সরাসরি গিয়েছে, দুটোর একটা করা হয়েছে। একজন কিন্তু ইন্টারভিউ দিয়েছে, এখানে একজন ইন্টারভিউ দিয়েছে, 8 জনকে ইনভাইট সেন্ড করেছে, এখন পর্যন্ত 7 জন দেখে নাই, একজন ইনভাইট দেখেছে। এখন বলতে পারেন আপনার এখানে এটাকে যে জব সাকসেস স্কোর অ্যাট লাস্ট 90%, এটাতে লাল হয়ে আছে কেন? লাল হয়ে যাওয়ার থাকার পিছনে মূল কারণটি হচ্ছে আমার এই যে প্রোফাইলটা যেটা দেখছেন, এই প্রোফাইলে 90% সাকসেস এখন পর্যন্ত নাই, অনেক নিচে নেমে গেছে এখানে কাজ না করার কারণে, ঠিক আছে। ইনক্লুড রাইজিং ট্যালেন্ট, আপনার কি রাইজিং ট্যালেন্ট আছে? না, আমার এই মুহূর্তে রাইজিং ট্যালেন্ট এটাতে নাই, বিধায় এটাতে লাল হয়ে আছে। এখন এই লাল থাকলে সমস্যা কোথায়, টিক চিহ্ন থাকলে সমস্যা কোথায়? যেগুলোতে আপনার সব কিছুর সাথে ম্যাচ আছে, প্রোফাইলের সাথে যে পারফেক্ট ম্যাচিং আছে, সেটাতে অবশ্যই রাইট মানে এরকম টিক চিহ্ন সাইন দেওয়া থাকবে। আর যদি না থাকে তাহলে এরকম রেড মার্ক দেওয়া থাকবে, ঠিক আছে। আর রেড মার্ক যেগুলো থাকবে সেগুলোতে কখনোই বিট করবেন না। বিট এ কারণেই করবেন না, বায়াররা আপনার এই বিটটা কিংবা এই কানেক্টগুলো যে খরচ করে তাকে যে প্রপোজালটা দিচ্ছেন, সেই প্রপোজালটা কোনোভাবেই দেখতে পারবে না। আর যখন একজন বায়ার দেখতেই পারবে না, তখন আপনার প্রপোজালটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু না। এজন্য এই বিষয়টা খুবই খেয়াল করবেন যখন কোনো প্রপোজাল সেন্ড করবেন। আর প্রপোজাল সেন্ড করার জন্য যে বিষয়টি খেয়াল করবেন, বায়ার কি বোঝাতে চাচ্ছে, এখানে বায়ার কি চাচ্ছে, বায়ারের জব রিকোয়ারমেন্টটা কি আছে, সেই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। সুন্দরভাবে উপস্থাপন করে আপনি যখন বায়ারকে বলতে পারবেন, বোঝাতে পারবেন যে এই কাজটা আমি এভাবে করবো, এই কাজটা তোমার এভাবে করলে সুবিধা হবে, এই তথ্যগুলো যখন খুব সুন্দর করে তাকে উপস্থাপন করে দিতে পারেন, তখন কিন্তু বায়ার খুব সহজে এই বিষয়টাকে পছন্দ করবে এবং খুব সহজভাবে নিয়ে আপনাকে কিন্তু কাজটা দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। ইন্টারভিউ তাহলে কেন অ্যাকসেপ্ট করবেন? ইন্টারভিউ অ্যাকসেপ্ট করার মূল কারণটি হচ্ছে যে ইন্টারভিউ অ্যাকসেপ্ট করলেই আমাদের ইন্টারভিউ আরও বেশি আসবে, আর না করলে আমাদের ইন্টারভিউ রেশিওটা যেটা আছে সেটা কমে যাবে। ইন্টারভিউ আমাদের কাছে আস্তে আস্তে কোনো একটি সময় দেখবেন যে আর ইন্টারভিউ আসছে না, আর ইন্টারভিউ না আসার কারণে আমাদেরকে বিট বেশি খরচ করতে হবে, মানে প্রপোজালগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে সেন্ড করতে হবে।
প্রপোজাল সেন্ড করেও কাজ পাওয়া যায়, ইন্টারভিউর মাধ্যমেও কাজ পাওয়া যায়। তো ইন্টারভিউর মাধ্যমে কাজ পেলে আমাদের প্রপোজালগুলো খরচ হচ্ছে না। এই বিষয়গুলো যদি একটু মাথায় নিয়ে আমরা কাজ করতে পারি, আমার মনে হয় অনেক ভালো কাজ করতে পারবো আপওয়ার্কে ইনশাআল্লাহ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।